নজিরবিহীন রেশন দুর্নীতিতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই আধিকারিক রক্তাক্ত হলেন। ইট বাঁশের আঘাতে মাথা ফাটল দুই কর্তার। ইডির গাড়িতে চলল বেপরোয়া ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দুটি গাড়িতেও। গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তায় পড়ে কাঁচের টুকরো ভাঙা, হাত ও পা কাটল কয়েকজনের। গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত সন্দেশখালীর সরবেরিয়া এলাকা। কেন্দ্রীয় তদন্তকারীদের একাংশ বললেন, এ যাবৎ অভিযানে এ ধরনের অভিজ্ঞতা প্রথম। ইডির গাড়ির সামনেই রাস্তায় শুয়ে পড়লেন এক প্রতিবাদী। দাবি করতে থাকেন তার বুকের উপর দিয়ে চালিয়ে যেতে হবে গাড়ি, আর সেই ব্যক্তিকে নিয়েই এত ধুমধুমার পরিস্থিতি। তিনি হলেন এলাকার দাপুটে নেতা শেখ শাহজাহান। শুক্রবার সকালে ভোরের আলো ফোটার আগেই রেশন দুর্নীতিতে অভিযানে বেরিয়ে পড়েন ইডি আধিকারিকেরা। গন্তব্য ছিল সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়ি পৌঁছতেই দেখে গেটে তালা, তিনি বাড়িতে নেই। সেই সময় আধিকারিকেরা বাড়ির তালা ভাঙতে চেষ্টা করেন, আর তখনই বদলে যায় পরিস্থিতি। হাজার হাজার গ্রামবাসী বাঁশ, লাঠি, লোহার রড, আগ্নেয়াস্ত্র নিয়ে ইডি আধিকারিকদের ঘিরে ধরেন। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা। ইডি আধিকারিকদের উপর চড়াও হলেন। বাদ গেল না সিআরপিএফ জওয়ানরাও। মার খেতে হলো তাঁদের। রীতিমতো রে করে অস্ত্র হাতে তাড়া করলেন, আর আধিকারিক জওয়ানরা দৌড়াচ্ছেন সামনে। বেশ কিছুটা দৌড়ে তারপর যা সামনে পেয়েছেন, যে টোটো কিংবা অটো বা বাইক কিংবা কারোর ব্যক্তিগত গাড়ি থামিয়ে তাতে করে এলাকা ছাড়তে হয়েছে। তারপরও জনতার রোষের থেকে রেহাই মেলেনি। গ্রামে বেরোনোর পথে দুই ইডি আধিকারিকদের বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গল গল করে রক্ত বেরোতে থাকে আধিকারিকদের মাথা থেকে, কিন্তু তারপরও এলাকার কোনো হাসপাতালে চিকিৎসা করতে যাননি তারা। ভয়ে কোনো মতে এলাকা থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাসন্তী হাইওয়ে ধরে অনেকটা দূরে এগিয়ে এসে তারা এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী সহকর্মীদের এখনও দেখা পাননি ইডি আধিকারিকেরা। তারা চিন্তিত, গ্রামেই পাচ্ছে না আটকে পড়েন তারা। গাড়ির মধ্যে বসেই এক আক্রান্ত ব্যাংক আধিকারিক বলেন, সবাইকে ইঁট দিয়ে মেরেছে, এত সমস্যা তো আগে দেখেনি, এটা প্রথমবার। গাড়ি দাঁড় করাতেই ভয় পাচ্ছেন তারা। এভাবে বাংলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরেই হামলার ঘটনা নজিরবিহীন। সরবেরিয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।